বলেন কি অবস্থা আপনাদেরকে আজকে কততম দিন? আজকে আমাদের 9 দিন অতিবাহিত করলাম। 9 দিন হয়ে গেল। 9 দিন এখন পর্যন্ত আমাদেরকে কোনোভাবে কোনো প্রজ্ঞাপন কোনো কিছুই দেওয়া হয় নাই। আমরা এই রাজনৈতিক অবস্থান কর্মসূচি করে আসছি। আজকে আমরা লক্ষ্যরাষ্ট্র যমুনায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পুলিশ আমাদেরকে রাজপথে আটকে দিয়েছে। আমাদের 7 জন প্রতিনিধিকে দোকানের ভিতরে ডেকে নেওয়া হচ্ছে। এর জন্য আমরা সুশৃঙ্খলভাবে ওখানে অবস্থান কর্মসূচি পরিচালনা করতেছিলাম, কিন্তু আমাদেরকে পুলিশ ওখান থেকে উঠাই দেওয়ার জন্য গায়ে আমাদের ভাইদের উপরে লাঠিচার্জ করেছে এবং আমাদের 2-3 জন ভাইকে তারা আটক করেছে। ও 7 জনকে কি করছে? 7 জন কোথায় আপনাদের? 7 জন প্রধান উপদেষ্টা ওখানে দেখাশোনার জন্য। হ্যাঁ, ওনারা যদি লিখিত প্রজ্ঞাপন আমাদের হাতে দেয় তাহলে আমরা রাজপথ ছাড়বো, আর যদি লিখিত প্রজ্ঞাপন আমাদের হাতে না আসে তাহলে আমরা রাজপথ ছাড়বো। কি নাম আপনার? আমার নাম রাবিয়া কুসুম। কোন স্কুল? ঝালকাঠি জেলা নলছিটি থানা মকদুবি ইউনিয়ন প্রতিবন্ধী। শুধু দর্শক আমরা শুনলাম, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশেষ করে আজকে প্রতিবন্ধী শিক্ষকদের উপরে যেভাবে আমরা হয়েছে এখানে কোনো মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, ভার্সিটির শিক্ষক নাই, প্রত্যেকে সমানকালে নির্যাতিত হয়েছেন। কিন্তু আমরা দেখেছি এই স্বাধীনতা 1952 সাল থেকে 24 পর্যন্ত এই ভূখণ্ড বাংলাদেশ তৈরি হওয়া পর্যন্ত যতগুলো বড় বড় আন্দোলন হয়েছে, যুদ্ধ হয়েছে, জীবন দিতে হয়েছে, এই শিক্ষকরা দিয়েছে, এই ছাত্ররা দিয়েছে। কিন্তু কখনোই তাদের যে প্রাপ্য সম্মান, তাদের যে ন্যায্য হিস্যা এই রাষ্ট্র কখনোই দেয়নি। তার কারণ হচ্ছে এই দেশের শিক্ষার প্রতি যারা মন্ত্রণালয়ে থাকেন, যারা মন্ত্রী হন, যারা উপদেষ্টা হন, তাদের ন্যূনতম দায় এবং দরদ নাই। শুধু দর্শক আমি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষকদের আজকের যে তাদের যে লং মার্চ টু যমুনা ছিল সেখানে তারা পুলিশের বাধাগ্রস্ত হয়েছে এবং পুলিশের সাথে তারা একসময় তাদের বাধা বিঘ্নের কারণে রাস্তায় তারা বসে পড়ে এবং সেখান থেকে পুলিশ তাদেরকে বেধড়ক পিটিয়ে সেখান থেকে উঠিয়ে দেয় এবং পরবর্তীতে তারা 7 জন যমুনায় যায়। এরপরে তারা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে এবং বিক্ষোভ সমাবেশ করছে। আমি সেটাই ধারণ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমার কাজগুলি আমি করে যাচ্ছি এবং সেটাই দেখানোর চেষ্টা করছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি এটা প্রচার করে তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করবে, তারা বিদেশে চিকিৎসা নিবে, আর এই দেশে আমাদের ভাইয়ের উপর বসে আমাদেরকে শোষণ করবে। এই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি এই শিক্ষকরা আমাদেরকে কিভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে অর্থ সহায়তা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, রাস্তায় আমাদের সাথে গুলি খেয়েছেন। না হয় এই বাংলাদেশকে আমরা দ্বিতীয়বার স্বাধীন করতে পারতাম না। ফলে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, এই শিক্ষকদের সাথে কোন জুলুম মানে গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা অত্যন্ত দুঃখজনক। আমরা আমাদের নিজের চোখের সামনে দেখলাম যেভাবে আমাদের পুলিশ ভাইয়েরা, ভাবতে লজ্জা লাগে আপনারা পুলিশ হয়েছেন, কোনো না কোনো শিক্ষক থেকে সবক হাসিল করেছেন। তারাও তো আপনাদের শিক্ষক সমতুল্য। আপনারা কিভাবে তাদের গায়ে হাত তুলেন? আপনারা তো আপনাদের ন্যায্য হিস্সাটা বুঝে পান না। তাহলে তারা যখন পায় না তখন তাদেরকে কেন আপনারা আঘাত করেন? তাদের মধ্যে কেউ তো আপনার ভাই, বাবা, ভাই বোন এরকম আছে, তাই না? তাইলে আপনারা এত বেরহম কেন করেন? আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, প্রিয় ভাইয়েরা, গত 15 বছর পুলিশ ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা যেভাবে ব্যবহৃত হয়েছেন এভাবে আর ব্যবহৃত হয়েন না। কারণ আমরা দেখেছি যে জুলুমের পরিণতি এখানে ভালো হয় না। আমরা আপনাদের শত্রু নই, কিন্তু আপনারা যদি আমাদের উপর জুলুম করার চেষ্টা করেন শক্ত জবাব দেওয়া হবে, যেটাই গণঅভ্যুত্থানের সময় দেওয়া হয়েছে।
আপনারা দেখেন আপনাদেরকে যারা গুলির অর্ডার দিয়েছে তারা পলাতক, দিচ্ছে বিশেষ করে তারা ট্রাই করেছে, তারা বিদেশে পালিয়ে গেছে, আপনারা পালাইতে পারেন নাই। প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় ফলে কোন রকমের অন্যায় অর্ডার যদি আপনাদেরকে করা হয় আপনারা তাদেরকে নো বলে দিবেন, না হয় এই বাংলাদেশের মানুষ লড়তে শিখে গেছে ভাই। কোন ধরনের বিভাজন কাম্য নয়। আমাদের শিক্ষকদের প্রতিনিধিরা ভিতরে আছেন, আমরা অনেকেই আহত হয়েছে পুলিশদের মারে। আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ করতেছি, একজন শিক্ষকের গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখাবেন না। আমাদের যেই ভাইয়েরা আহত হয়েছেন তাদেরকে অতি সত্বর ঢাকা মেডিকেলে নিয়ে যান। এখানে আরো কয়েকজন সিরিয়াস আহত হয়েছেন। যদি এইভাবে আপনারা ইয়ে করেন তাহলে আপনাদেরকেও জবাব দেওয়া হবে। আর